আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তবে কতটা ভালো আছি তাই তোমাকে আজকে এখানে দেখাবো। কি পরিমাণ যে ভালো আছি। সকাল থেকেই শুরু করেছি দৌড়ঝাঁপ। ছেলেকে নাস্তা দিয়ে নিজে নাস্তা করে চলে গিয়েছিলাম বাইরে যেয়ে কিছু কাঁচা সবজি আর মাংস নিয়ে আসলাম। তো আজকে আবার আমার বাসায় মেনু হবে বিরিয়ানি, কারণ ছেলে মেয়ের পছন্দ করে বিরিয়ানি, তাই আমাকে আজকে সেটাই করতে হবে। তো এখানে মাংসটাকে নিয়ে এসেছি। ওরা আবার গরু দিয়ে পছন্দ করে না, মুরগি দিয়ে বেশি পছন্দ করে। তাই সুন্দর করে আমি এখানে মাংসটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর বসিয়ে দেব। আর আমার সঙ্গে যে আজকে কী ঘটনাটা ঘটেছে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তোমরাও বলবে কিভাবে কি করা যায় এরকম ঘটনা যদি ঘটে, তাও আবার শুক্রবার। কিছুই করার নেই। এখানে দেখো সুন্দর করে আমি মাংসগুলি সব ধুয়ে তেলের মধ্যে মাংসগুলি দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে মাংসগুলিকে সুন্দর করে ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। ভেজে তারপর যা যা উপকরণ আছে সবগুলো আমি দিয়ে দিব। আর আমি এটা রান্না করলে রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আছে আমি সেটা দিয়েই রান্না করি, সেটা দিয়ে অনেক মজা হয়। আর অন্য কোনো মশলা অ্যাডই করতে না, সামান্য পরিমাণ শুধু লবণ আর একটু টক দই দিলেই হয়ে যায়। তো আমি সেভাবেই বসিয়ে দিচ্ছি সুন্দর করে মেখে জেখে। আর টক দইটা আমি এটা নিজেই বানিয়ে নিই, লেবু চিপে। তারপর এখানে আমি অল্প পরিমাণ গুঁড়ো দুধ বা লিকুইড দুধ যেটাই দিয়ে তারপর আমি টক দইটাকে বানিয়ে নিই, তাহলে ওটা খেতে মজা হয়। তো এখানে সব কিছু অল্প স্বল্প করে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। দেখো মেখে জেখে লবণটা দেওয়া হয়নি, এখন দিয়ে দেবো আমি লবণটা। লবণ না দিলে তো আবার স্বাদটা হবে না, লবণটা দিতে হবে। আর দেখতেই পাচ্ছ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, লেবু রসটা আগে দিয়েছি, তারপর এখন গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি যেন আমার টক দইটা হয়ে যায় আর এক্সট্রাভাবে না দিতে হয়। তো দেখো এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ আমি একটু শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি, কারণ জাল মোটামুটি আমরা সবাই খাই, কারণ প্যাকেটের জাল তো এতটা বেশি একটা থাকে না, তাই হালকা পরিমাণে একটু জালটা দিয়ে এখন সব কিছু মেখে চেখে বসিয়ে দিয়েছি। এখন তোমরা দেখো আমার চুলার অবস্থাটা। একটা রান্না করতে গেলে যদি চুলার মধ্যে এইটুকু পরিমাণ গ্যাস থাকে, তাও সেটা দুপুর 12:30 1টার দিকে, তাহলে আমি কিভাবে রান্না করি বলতে পারো? কিভাবে আমি বাসার লোকগুলোকে আমি খেতে দিই বলো তো তোমরা? ম্যাক্সিমাম সময় এরকম হুটহাট করে শুক্রবারে সর্বক্ষণ ঠিক থাকে, শুক্রবারে গ্যাসটা থাকে না, তখন মানে না পারি কান্না করতে, না পারি মানে রান্না করতে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে যাই। কি আর করা, তারপর রান্না তো আমাকে করতেই হবে। তাই এই অল্প পরিমাণ গ্যাসের মধ্যে, যাই হোক যেহেতু আমরা বাসায় লোক কম ছিলাম, অল্প রান্না ছিল, তাই মনে করো হয়ে গিয়েছে। তা না হলে এইটুকু গ্যাসের মধ্যে রান্না কোনোভাবেই পসিবল ছিল না। আর এখানে দেখো আমি সুন্দর করে আগে বিরিয়ানিটাকে বসিয়ে দিয়ে এখন এখানে বেরেস্তা করে নিচ্ছি। আর এই বেরেস্তাটাকে সুন্দর করে চিনি দিয়ে আমি এখন মেখে নিই, বা সাথে থাকবে কিশমিশ, সেটা আমি দিয়ে দিব। আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি একটু ভালো লাগে কষ্ট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বোনকে সাপোর্ট করবে, বোনের পাশে থাকবে। আর এখানে আবার আমার বাসায় একজন এসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি মনে মনে ভাবি আমাকে কি সারপ্রাইজ দেবে, আজকে তো ও নিজেই সারপ্রাইজ হয়ে যেত যদি এসে দেখতো যে আপুর বাসায় দুপুর হয়ে গিয়েছে, অথচ রান্নাই করতে পারেনি, আপু খেতেই পারেনি, তখন ও আমাকে কি সারপ্রাইজ দেবে? ওই তো সারপ্রাইজ হয়ে যেত, তাই না? আর ও হচ্ছে আমার চাচাতো ভাই, বেড়াতে এসছে আমার বাসায়।